এই ভিডিওতে আলোচনা করব কিভাবে ইমোতে ব্লক খুলতে হয়। অনেক সময় আমাদের অনেক প্রয়োজনে পরিচিত অপরিচিত অনেককেই ব্লক করতে হয়। পরে আবার তা খুলতে পারি না। এই ভিডিওতে দেখাবো কিভাবে আনব্লক করবেন এবং আমাদের যারা বিরক্ত করে অথবা আপনাকে যদি কেউ বিরক্ত করে তাহলে কিভাবে ব্লক করবেন। কথা না বাড়িয়ে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ভিউয়ার্স, আমরা রয়েছি আমাদের মোবাইল স্ক্রিনে। আজকে দেখব কিভাবে ইমো থেকে আনব্লক করতে হয়। অর্থাৎ আপনি একজনকে ইমোতে ব্লক করে রাখছেন, কিন্তু এখন প্রয়োজনে তা খুলতে পারছেন না। তো এজন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার যে ইমো অ্যাকাউন্ট রয়েছে সেখানে। এরপরে আপনি উপরে বাম পাশে দেখতে পারবেন একটি অপশন রয়েছে আপনার প্রোফাইল। এই প্রোফাইলের উপরে একটা টাচ করবেন। এরপরে এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করবেন। ওকে, এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি নিচের দিকে দেখতে পারবেন ব্লক লিস্ট। আপনি এই ব্লক লিস্টের উপরে একটা টাচ করবেন। ওকে, তারপরে আপনি দেখতে পারবেন যাদেরকে আপনি ব্লক করে রেখেছেন তাদের একটা লিস্ট এখানে রয়েছে। এখান থেকে আপনি যাকে আনব্লক করতে চাচ্ছেন তাকে এই আনব্লকের উপরে টাচ করতে হবে। এরপরে আবার আনব্লকে টাচ করলে এই ব্যক্তি আনব্লক হয়ে যাবে এবং আপনি তাকে কল দিতে পারবেন এবং মেসেজ করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। যেমন আরেকটি আনব্লক করে আমি দেখাই। প্রথমে এই অ্যাকাউন্টের উপরে টাচ করলাম, এরপরে আনব্লক অপশনে টাচ করলাম, এরপরে তার প্রোফাইল অপশনে টাচ করলাম। তারপরে দেখুন এখানে নিচে অ্যাকসেপ্ট রয়েছে। অ্যাকসেপ্ট অপশনে টাচ করার পরে এই ব্যক্তিকে আপনি মেসেজ করতে পারবেন এবং এই ব্যক্তিও আপনাকে মেসেজ করতে পারবে। অনেক সময় দেখা যায় আমাদেরকে কিন্তু অনেকেই ইমোতে বিরক্ত করে। অর্থাৎ এমন কোনো ব্যক্তি রয়েছে যাকে আমরা ইমোতে রাখতে চাচ্ছি না, তার সাথে ইমোতে কোনো কন্টাক্ট রাখতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমরা তাকে কিভাবে ব্লক করব? প্রথমে তার নামের উপরে ক্লিক করব। এরপরে একটু নিচের দিকে আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন ব্লক অপশন রয়েছে। এই ব্লক অপশনে একটা টাচ করবেন। এরপরে ব্লক অপশনে আবারও টাচ করবেন। এই ব্যক্তি কিন্তু ব্লক হয়ে যাবে। এরপর চাইলে আপনি ইমো কোম্পানির কাছে একটা রিপোর্ট করে দিতে পারেন। স্ক্যাম, হ্যারাসমেন্ট, ইনসাল্ট, এভাবে আপনি যে কোনো একটা সিলেক্ট করে তাকে আপনি ধরেন আমি একটা স্ক্যাম দিয়ে দিচ্ছি অথবা হ্যারাসমেন্ট দিয়ে দিচ্ছি। আপনাকে যদি কেউ হ্যারাস করে তাহলে আপনি হ্যারাসটা সিলেক্ট করে ডান করে দিবেন। তাহলে কিন্তু তার অ্যাকাউন্টের বিরুদ্ধে একটা রিপোর্ট চলে যাবে ইমোর কাছে। তো এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে এগুলো আপনাদের কার্যকরী হতে পারে। অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ভিডিওতে একটি লাইক দেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।